আইশা টেলিকমে অ্যাড ব্যালেন্স করার জন্য আপনি এই জায়গা থেকে একটা অপশন পেয়ে যাবেন একদম শুরুতে। এটাই হচ্ছে আপনার অ্যাড ব্যালেন্সের অপশন। এই অপশনটার উপরে আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরবর্তীতে দেখেন এইখান থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি ফ্লেক্স লোড করতে চান অবশ্যই কিন্তু আপনি মেন ব্যালেন্সে টাকা ঢোকাবেন। আর যদি আপনি এমবিও মিন্টের বান্ডিল অফারগুলো কিনতে চান সেজন্য ড্রাইভ ব্যালেন্স আপনি টাকাটা ঢোকাবেন। এই জায়গা থেকে এটা সিলেক্ট করে দিয়ে আপনি নেক্সট নামক এই বাটনটার উপর একটা ক্লিক করে দেবেন। তারপরে দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখন হচ্ছে যে আপনার যদি বিকাশ থাকে আপনি এই বিকাশ নাম্বার আপনি কিন্তু আপনি এই জায়গা থেকে বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে এবং রকেটের মাধ্যমে টাকাগুলো অ্যাড করতে পারবেন। আপনার যদি বিকাশ থাকে কি করবেন, এই নাম্বারটার উপর একটা ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার নাম্বারটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে এই নাম্বারে আপনি সেন্ড মানি করে 500 টাকা পাঠিয়ে দেবেন। তারপরে কিন্তু বিকাশ থেকে একটা ট্রানজাকশন আইডি পাবেন। ওই ট্রানজাকশন আইডিটা আপনি এই ঘরটা বসাবেন, অ্যামাউন্টে ঘরে দিয়ে দেবেন কত টাকা পাঠাইছেন, পিন নাম্বারে ঘরে দিয়ে দেবেন আপনার অ্যাকাউন্টে 6 ডিজিটের পিন নাম্বার। এগুলো দেওয়া হয়ে গেলে অ্যাড নামের উপর ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্সে টাকাগুলো জমা হয়ে যাবে। এখন যদি আপনার কি থাকে, নগদ আছে, নগদ থাকলে কি করবেন, এই নগদ নাম্বারটার উপর একটা ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার এই নাম্বারটা কপি হয়ে যাবে। এই নাম্বারে আপনি সেন্ড মানি করে 500 টাকা পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু আপনি নগদ থেকে একটা ট্রানজাকশন আইডি পাবেন। ওই ট্রানজাকশন আইডি কপি করে এনে আপনি এই ঘরটা বসাবেন। অ্যামাউন্টের ঘরে আপনি টাকার পরিমাণ দিয়ে দেবেন, পিন নাম্বারের ঘরে আপনার অ্যাকাউন্টে 6 ডিজিটের পিন নাম্বার দিয়ে দেবেন। এগুলো দেওয়া হয়ে গেলে অ্যাড নামের উপর ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্সের টাকা জমা হয়ে যাবে। এবার যদি আপনার রকেট থাকে আপনি রকেটের মাধ্যমে কিভাবে করবেন, শুরুতে এই নাম্বারটার উপর একটা ক্লিক করবেন, আপনার এই নাম্বারটা কপি হয়ে যাবে। এই নাম্বারে আপনি রকেট থেকে সেন্ড মানি করে 500 টাকা পাঠিয়ে দেবেন। পাঠানোর পরে আপনি রকেট থেকে একটা ট্রানজাকশন আইডি পাবেন। ওই ট্রানজাকশন আইডি কপি করে এনে আপনি এই ঘরটায় বসাই দেবেন। আর অ্যামাউন্টের ঘরে দিয়ে দেবেন 500 টাকা। আর পিন নাম্বারের ঘরে আপনার অ্যাকাউন্টে 6 ডিজিটের পিন নাম্বারটা বসাই দিয়ে অ্যাড নামের উপর ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্সে টাকাগুলো জমা হয়ে যাবে। এটা হচ্ছে আপনার টাকাগুলো আপনার ব্যালেন্সে অ্যাড করার সিস্টেম। তো আর একটা বিষয় আপনাকে বলে দিই, এই যে এই নোটিশটা যদি আপনি একটু পড়েন, যে পার্সোনাল নাম্বার সেন্ড মানি অথবা ক্যাশ ইন করবেন, ওকে, রাত 10টার পর কেউ টাকা পাঠাবেন না। তার মানে রাত 10টা বেজে গেলে আপনি কিন্তু আর টাকা পাঠাবেন না। আচ্ছা, তারপরে কি লেখা আছে, বিকাশ মার্চেন্ট থেকে টাকা পাঠাবেন না, ওকে। অ্যাড ব্যালেন্স চালু থাকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। তার মানে আপনি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত যে টানা 12 ঘন্টা আছে, এই 12 ঘন্টা পর্যন্ত কিন্তু আপনি টাকা ঢোকাইতে পারবেন, ফ্লেক্স লোড করতে পারবেন এবং এমবিওমিটে বান্ডেল অফারগুলো কিনতে পারবেন, ওকে। তো এরকম এরকম কিন্তু আপনি ধামাকা ধামাকা সুবিধা পাচ্ছেন। তো এই এতগুলো সুবিধা পাওয়ার জন্য কিন্তু আপনাকে জাস্ট সকাল 9টা থেকে রাত 9টার ভিতরেই কিন্তু কাজগুলো করতে হবে। তো আশা করি আমি আপনাকে বোঝাতে পারছি যে কীভাবে আপনি খুব সুন্দরভাবে ইজিলি আপনি ব্যালেন্সে টাকা ঢোকাবেন। আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আইশা টেলিকম নিয়ে আমাদের টোটাল মিলে 10টা ভিডিও বানানো আছে, আপনি যদি ওই ভিডিওগুলো দেখেন তখন কিন্তু আপনার জন্য এই অ্যাপসটা ব্যবহার করা একদম সহজ হয়ে যাবে। আর আপনি যদি এই বিজনেসটা করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য পাশে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে এখনই একটা অ্যাকাউন্ট নিয়ে শুরু করে দিন আপনার নিজের ব্যবসা।